আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি কথা বলবো লেক্সিক্যাল রিসোর্স, দ্যাট মিন্স ভোকাবুলারি নিয়ে। যেই ভোকাবুলারি গুলো আপনি রাইটিং টাস্ক 1-এ ইউজ করবেন। এখন রাইটিং টাস্ক 1-এ 4টা বিষয়ের উপর মার্কিং হয়ে থাকে, যেটা টাস্ক অ্যাচিভমেন্ট, নাম্বার 2 কোহিরেন্স অ্যান্ড কোহিজন। যে দুইটা ভিডিও অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে। আর এই ভিডিওতে কথা বলবো লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি নিয়ে, বিকজ যে 4টা বিষয়ের উপর আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ মার্কিং করা হয়, লেক্সিক্যাল রিসোর্স তাদের মধ্যে অন্যতম। সো লেক্সিক্যাল রিসোর্সে 25% মার্কস ক্যারি করে। সো এই 25% মার্কস যদি আপনি ফুল পেতে চান, তাহলে আপনাকে কিছু জিনিস করতে হবে। ফার্স্টলি, ইউজ ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি। ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি বলতে আমরা কি বুঝি? যে কিছু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করতে হবে, অথবা কিছু স্ট্যান্ডার্ড ভোকাবুলারিজ ইউজ করতে হবে, বা প্রাইমারি ভোকাবুলারিজ ইউজ করা যাবে না। এই ধরনের অনেক কথা বিভিন্ন গ্রুপ বা পেজে বা ভিডিওতে দেখে থাকবেন। এখন রেঞ্জ অফ ভোকাবুলারি এটা বলার কারণ হচ্ছে আপনি একটা ওয়ার্ড রিপিট করবেন না। যখন আপনি রিপিট করবেন, এক্সামিনার বুঝতে পারবে যে আসলে আপনার কাছে যথেষ্ট পরিমাণ ভোকাবুলারি নাই। সেটা একটা সেন্টেন্সের সাবজেক্টের ক্ষেত্রেও হইতে পারে, ভার্বের ক্ষেত্রেও হইতে পারে, অথবা অবজেক্টের ক্ষেত্রেও হইতে পারে। সো এটা একটু মাথায় রাখতে হবে। দেন ভোকাবুলারি ইউজ করবেন, কখন কোন ভোকাবুলারি ইউজ করবেন সেটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। যেমন যদি আমরা এক্সাম্পল হিসেবে এই চার্টটা একটু দেখি, যেমন 2017 সালে বেয়ার্স স্টার্ট করেছিল এবং 2022 সালে শেষ হয়েছিল। পুরোটা সময় জুড়েই এটা একটি ইনক্রিজিং ট্রেন্ড ফলো করেছিল। কিন্তু যখন আপনি ইনক্রিজিং ট্রেন্ড ইউজ করবেন, সেন্টেন্সটাকে অবশ্যই কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে হবে। সে ক্ষেত্রে আপনাকে কিছু ডিফারেন্ট ভোকাবুলারিজ ইউজ করতে হবে, ইনক্রিজিং ইউজ না করে। কারণ কি, শুধু ইনক্রিজ যদি আপনি ইউজ করেন, তাহলে একটাই ভোকাবুলারি আপনি বারবার কপি পেস্ট করতেছেন। সো ব্যান্ড স্কোরটা অটোমেটিক এখানে কমে যাবে। আবার ডিক্রিজিং এর ক্ষেত্রেও সেম কথা, যে 2017 সালে 150-তে এটা স্টার্ট হয়েছিল এবং 2022 সালে এটা ডিক্রিজ করেছিল। সো এই যে ইনক্রিজ আর ডিক্রিজ, এই ধরনের ভোক্যাবস গুলো আপনাদেরকে জানতে হবে, যেটা আপনি গুগলে পাবেন। আর যদি আপনি না পান, তাহলে ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ অ্যান্ড ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনি জয়েন করলে ওখানে পেয়ে যাবেন, পিডিএফ ফাইল সেকশনে দেওয়া আছে ভোক্যাবস গুলো। এরপর আমরা চলে আসি হচ্ছে ম্যাচিং ভার্বস, নাউন্স, যেটাকে আমরা বলে থাকি কলোকেশনস। সো ম্যাচিং ভার্ব, যখন একটা সেন্টেন্স লিখবেন, অবশ্যই ভার্ব এবং নাউন আপনি ভালো করে চেক করে নিবেন যে এটা কি আসলে ম্যাচ করতেছে কিনা, দ্যাট মিনস কলোকেশনটা ঠিকঠাক আছে কিনা। নাম্বার 4-এ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা একজন আইএলটিএস ক্যান্ডিডেট সহসাই করে থাকে, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। আপনি অবশ্যই রিচেক করবেন, চেক করবেন। দ্যাট মিনস একটা, দুইটা, তিনটা, পাঁচটা, আসলে এভাবে বলা নাই যে কতগুলো স্পেলিং মিস্টেক করার ক্ষেত্রে কতটুকু মার্কস আপনার কমে যাবে, বাট আপনাকে স্পেলিং গুলো অলওয়েজ কারেক্ট ওয়েতে লিখতে হবে। মানে ভুল করেও স্পেলিংটা ভুল করা যাবে না। সো রাইটিং টাস্ক 1-এর জন্য প্র্যাকটিসটা এমন ভাবে করতে হবে যেন 17 থেকে 18 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করতে পেরেছেন, এবং বাকি 2 বা 3 মিনিট আপনি জাস্ট স্পেলিং গুলো চেক করবেন। অ্যান্ড লাস্টলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, আপনি ট্রাই করবেন অলওয়েজ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ গুলো বাদ দেওয়ার জন্য আপনার রাইটিং টাস্ক 1 থেকে। বিকজ আপনি যদি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেন, আপনার ব্যান্ড স্কোর অটোমেটিক ডিক্রিজ হতে থাকবে। সো ভোকাবুলারিতে ভালো করার জন্য আপনি গুগল, ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গা থেকে ভোকাবস গুলো নিতে পারেন, বাট ট্রাই করবেন টপিক রিলেটেড ভোকাবুলারিজ গুলো পিক করার জন্য। বিকজ একটা ভোকাবুলারি যেখানে বসে সেখানে না বসে আপনি অন্য কোথাও বসিয়ে দিয়েছেন, আপনি হয়তো ঠিক মনে করতেছেন, বাট এক্সামিনারের কাছে কিন্তু এটা একটা মিস্টেক। সো ব্যান্ড স্কোরটা ডিক্রিজ হয়ে যাবে।